হ্যালো গাইস, আজকে আমি চলে আসলাম একটা নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটা হবে আমার পার্সোনাল, আর আপনাদের আজকে দেখাবো কিভাবে নিজের চুল নিজে কাটবেন। তেমন কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না, জাস্ট একটা চিরুনি, একটা কেচি, একটা ব্লেড আর একটা কলম হলেই আপনি কিন্তু ঘরে বসেই আপনি কিন্তু এই নিজের চুল নিজে কাটতে পারবেন। এটা একদমই একটা নতুন একটা আইডিয়া। তো এইভাবে আপনার চুল কাটলে আপনার সেলুনে যেতে হবে না এবং সময় এবং টাকা দুটোই বাঁচবে। আর এই চুল কাটাতে আপনাকে দেখে মনে হবে আপনি প্রতিদিন প্রায় একই লুকে থাকেন, সেটা হোক আলী অর্জুন, সেটা হোক কেজিএফ। সো গাইস, লেটস গো, ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। সো গাইস, প্রথমে আমরা যেটা করব সেটা হলো চুলটা একটু ভিজিয়ে নেব হালকা করে। সো তার জন্য আমরা পানি দিয়ে দুটো সাইড একটু ভিজিয়ে নিব বরাবরের মতো। আসলে আমার চুলটা একটু ছোটই আছে, বেশি বড় না, তারপরে আমি চেষ্টা করব আপনাদের একটা গুড একটা লুকে প্রমাণ করে দেওয়ার জন্য, যে সুন্দর একটা ডিজাইন যেন হয় সেইভাবে। সো গাইস, আমার এখানে ছোট একটা আয়না আছে, আমি আয়নাতে দেখবো নিজেকে। জাস্ট আপনারা ছোট আয়নাতেই ভালো হয়, যেখানে খুশি সেখানে আপনি বাজিয়ে আলো যেখানে ভালো আসে আপনি সেখানেই কিন্তু আয়নাটা সেট করে নেবেন, যাতে আপনি নিজেকে ভালো করে দেখতে পারেন। সো আপনি যদি নিজেকে ভালো করে না দেখতে পারেন তাহলে কিন্তু আপনার চুলটা কিন্তু আশানুরূপভাবে ভালোভাবে কাটতে পারবেন না। সো গাইস, লেটস গো, আমি আয়নাতে ফলো করি। তো প্রথমে যেটা আমরা করব সেটা হলো যে আপনারা যেখানে চুলটাই করেন, ধরেন আপনি এখানে সিটি করেন, এখানে আপনি সিটি করেন, সো আপনি এখানে আগে একটা ভাঁজ করবেন, এখানে ভাঁজ করবেন। যেহেতু আপনি এখানে সিটিটা করেন, তো ধরে নেন যে আপনি এই চুলটা এখানে মিডলে আছে, তো যার জন্য আপনি এখন হলো আপনার কাজ হলো যে আপনি এভাবে চুলটা ধরে এখানে দেখবেন যে কোনটা সমান অসমান আছে, আপনি যেটা অসমান দেখবেন সেটাই কাটবেন। তিনটা এইভাবে দেবেন, ঠিক এভাবে ধরুন, আমি যেভাবে ধরেছি এভাবে ধরবেন, ধরে এই পুরোটুকু আপনি এইভাবে কেটে দেবেন। একটু সময় একটু বেশি লাগবে, আমি ভিডিওর সাথে আমি একটু স্পিড বাড়িয়ে দেখাবো আপনাদের, যাতে ভিডিওটা লং না হয়, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। এদিকটা তুলবেন, এদিকটা তুলে এখানে কাটবেন, এখানকার মাপ দিবেন। এখানে আপনি এখানকার যে মাপ আছে ওই মাপটা অনুযায়ী কাটবেন। আর এদিক থেকে আপনার যতটুকু পারা যায় ততটুকু আপনি কাটবেন, ওই দিক দিয়ে আবার যতটুকু পারা যায় ততটুকু কাটবেন। তো যেখানে কাটবেন সেখানে সই করে কাটবেন, যাতে চুল যেন আটকে না থাকে। এখন দেখেন এদিকে কিন্তু মোটামুটি একটা গ্লো এসে গেছে। আপনি আসলে চুলটা কতটুকু পর্যন্ত রাখবেন, তারপরে এখানে দেখবেন যে আসলে চুলটা ঠিক আছে কিনা। এখানে দেখবেন, দেখার পরে আপনার যে কাজটা সেটা হলো যে আপনি এদিকে করবেন, এদিকে করবেন চুলটা, চুলটা এদিকে করার পরে করার পরে আপনি এই দিকটা এইভাবে কাটবেন, এভাবে কাটবেন। এই যে দেখেন, আপনি কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে। তারপর আপনি এই কানের এখানে
একদম কানের গোড়ে যেটা হয় ওইটা, এটা কাটবেন। কানটা এবার সাফ করে ধরে আপনি এখান থেকে এইভাবে, এখান থেকে এখানে, এখানে কেটে দিবেন। আপনার এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে যদি আপনার আরো বেশি প্রয়োজন পড়ে আপনি কিন্তু আরো বেশি ট্রিম করতে পারবেন। আমার মনে হচ্ছে না এখানে আর তেমনটা কাটার দরকার নাই, আমি এখান থেকে আমি মুভ করব। তারপরে এখন আমরা এইদিকে আমরা ট্রিম করব, মানে এই সাইডটা আমরা আবার ট্রিম করার জন্য প্রস্তুত করব। মানে এখানে আমরা ছোট একটা চিরুনি দিয়ে আপনি আটকেও রাখতে পারবেন।
এখন আপনারা পিছনে যে চুলটা আছে এটা কিন্তু আপনি চিরুনি দিয়ে বুঝবেন না, সো আপনাকে এখানে এখানে করতে হবে হাত দিয়ে, এখানে আপনি হাতের আঙ্গুল দিয়ে আপনাকে এটা করতে হবে। এখানে দেখি আপনার এইভাবে এই দুইটা লোক শুধু এই দুইটা আঙ্গুলকে আপনি ফলো করতে হবে। এই দুইটা আঙ্গুল যেভাবে আছে এভাবে আপনাকে চুলটা কাটতে হবে। এই দুইটা আঙ্গুলের উপর বেস করে আপনাকে আইডিয়া অনুযায়ী চুলটা কাটতে হবে। আপনি এই দুইটা আঙ্গুল যদি আপনি ব্যবহার করেন, শুধু এই দুইটা আঙ্গুল, তাহলে আপনি কিন্তু আপনার আইডিয়া অনুযায়ী চুলটা কেটে ফেলতে পারবেন, ট্রিম করতে পারবেন। উপরে যাবেন, উপরে যায় হালকা একটু বড় করবেন, যেহেতু উপরে ধীরে ধীরে এই উপরে বড় চুলের সাথে ম্যাচ হবে, সো আপনি এখানে হালকা একটু হাত ছেড়ে দিয়ে করতে হবে। একা চুল কাটতে গেলে আপনার একটু সময় বেশি লাগবে, কারণ আপনি স্বাভাবিকভাবেই তারপরেও অনেক আপনি যখন একটু স্পিড হয়ে যাবেন তখন কিন্তু আপনি নিজের চুলটা একটু দ্রুতই করতে পারবেন। আরও যারা আছেন, যারা ধরেন অন্য মডেল করতে চান, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তাদের মডেল অনুযায়ী বলতে পারেন যে আমরা এই মডেল করে চুল কাটতে যাচ্ছি, তাকে অনুসরণ করে, অথবা পিক দিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখতে পারেন যে অমুক নায়ক অমুক সেলিব্রিটির মতো একটা চুল কেটে দেন। এরকম একটা যদি আপনারা পোস্ট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আমরা সেই মডেলের চুল নিজে কেটে ওইটা কিন্তু আপনাকে আপলোড করে আবার দেখাবো। তো গাইস, সমস্যা নাই, আমি আমার পছন্দের মতো একটা মডেল আপনাকে দেখাচ্ছি। তো এখন মনে হয় আমাদের পিছনে চুল কাটা প্রায় শেষের দিকে আর কি, পিছনের চুল নাই, আমার হাতে বাঁচতেছে না, তার মানে আর তেমন কোনো চুল নাই। সো গাইস, আমরা এখন সামনে চুলটা কাটবো। সামনে চুলটা হলো পুরাই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি একটু বড় রাখতে পারেন, এখানে আপনার ততটা খুব কষ্ট করতে হবে না। এখানে আপনি চুলটা ধরবেন, চুলটা ধরে আপনি এদিক থেকে নিজের মতো করে কাটবেন। এদিকে শুধু আগাগুলা কেটে দিবেন, যাতে মনে হয় যে না আপনি নতুন আজকেই চুল কাটলেন, শুধু আগাগুলা ট্রিম করে দিবেন। এই আগাগুলা কাটবেন, কিন্তু সামনের দিকে কিন্তু চুলগুলো আবার নামিয়ে নিয়ে এসে একদম ট্রিম করে সই করে কেটে দিবেন না, তাহলে কিন্তু আবুল আবুল দেখাবে। আপনি এখানে আপনার অনুযায়ী কাটবেন, আপনার আইডিয়া অনুযায়ী কাটবেন, অন্য কোনো সাইজ ফলো করবেন না। এখানে অন্য কোনো সাইজ ফলো করলে তাহলে আপনার চুলটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন অনেকে আছে যে এইভাবে করবে, এইভাবে করে এই মাপটা অনুযায়ী এখান থেকে চুলটা কাটার ট্রাই করবে। ওরকম করবেন না, আপনি আইডিয়া মতো আপনি উপর দিকে যতটুকু পারা যায় আপনি উপর দিকে চুলটা কাটবেন, তাহলে ওই চুলের সাথে ম্যাচ হবে। আপনার চুলের যে সিটি করবেন তাহলে চুলটা পড়ে থাকবে। আর যদি এদিকে কাটে ফেলেন তাহলে আপনার চুলটা একটা আইডিয়া অনুযায়ী নষ্ট হয়ে যাবে, কারণ চুল তো আপনি ওইভাবে কখনোই রাখবেন না, সামনের দিকে কখনোই রাখবেন না। সো সেখানে বড় থাকুক আর না থাকুক এটা আপনার কোনো আসে যায় না। আপনি চুলটা সবসময় থাকবে পিছনের দিকে, সাইডের দিকে, সো আপনি সেই দিকে ম্যাচ করার চেষ্টা করবেন। আমি মোটামুটি অনেকগুলোই চুল মোটামুটি ট্রিম করে ফেললাম সামনে চুল হিসাবে। একা অনেক সুন্দর কাটা হয়েছে। একা কাটাতে অনেক সুন্দরই হয়েছে। আসলে এইভাবে যদি আপনি কাটেন, আপনার অনেক সময় যে আপনার সেলুনে গিয়ে আপনার লাইন ধরে বসে থাকতে হয়, আপনার চুল কাটা এই সময় আসতে হয়, তারপরে আপনাকে টাকা পে করতে হয়। এখানে যদি আপনি করেন, আপনি সারা জীবন আপনি লক্ষ লক্ষ টাকা নিজের মতো করে আপনি চুল কাটতে পারেন, নিজের ডিজাইন, বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের চুল আপনি নিজেই ট্রিম করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ইটস রিয়েলি ইমাজিন। আমাদের মোটামুটি চুল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের সমান করে ট্রিম করে কাটা কিন্তু প্রায় শেষ। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই টেনে কাটলাম। দেখেন এখন আমাদের মোটামুটি একটা চুলের শেপ চলে এসেছে।
আমরা পানি দিয়ে পরে এখন আমাদের কাজ হলো আমরা দাড়িটা করব আর হলো পিছনে যে আমরা চুলটা সমান করব সেটার জন্য। যেমন ধরেন এখানে কানের এখানে আপনি যেহেতু একা করবেন, সো এখানে আপনি কেচি দিয়ে কাটবেন, কেচি দিয়ে টিম করবেন এই যে এখানে এদিক দিয়ে কাটবেন। এখন আপনি কানটা সরিয়ে আপনি এখানে দিয়ে একটা এভাবে কাটতে পারেন যাতে আপনার চুলটা পাতলা হয়ে যায়, এভাবে কাটতে পারেন। এখানে ছাপ হয়ে গেছে। আর এদিকটা আপনি এদিকটা এইভাবে কাটবেন। এখানে এইভাবে এখানে কাটা শেষ। এখন আমাদের কাজটা হলো যে আমরা যে পিছনে দেখতেছেন না, এখানে কিন্তু চুল আলগা চুল আছে। তার মানে কি, আপনি প্রথমে এখানে দেখবেন যেটা কিন্তু দেখা যাচ্ছে, সো আপনি যেটা দেখা যাচ্ছে ওটা হলো আপনি এইভাবে কাটবেন, এভাবে কাটলেন এই দিক থেকে। তারপরে আপনি কিন্তু ওকে, এখানে ওকে, আর আপনি এদিক দিয়ে এখানেও আপনি ওকে করবেন। আপনারা অবশ্যই সেনসিটিভ থাকবেন যাতে আপনার চুলটা না কাটে। এখানে কাটার পরে আপনি এই চুলটা এদিকে ধরবেন, এদিকে আছেন, এদিকে আসার পর আপনি এটা আনুমানিক, এটা ধীরে ধীরে একদম ধীরে ধীরে আপনি এখান থেকে এই চুলটা এভাবে কেটে টিম করবেন, চেষে দিবেন। এখানে কাটবেন। দেখেন এখানে আপনার ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে ক্লিয়ার চুলটা যখন নামাই দিবেন তখন আর বোঝা যাবে না যে আপনি এখানে চুল নিজে কেটেছেন। এখন আমরা চলে আসব আমাদের মোজ। এই মোজটা টিম করব আমাদের অনুযায়ী। আমরা এখন প্রথমেই আমরা দেখব যে আমরা যেহেতু আমার এই লুকটাই থাকবে, এই লুকটাই আমি যেভাবে যতটুকু পারা যায় ততটুকু করব। এখানে আমরা এই চিরুনিটার পুরোটুকু দিব। তারপরে আপনারা এখানে কাটবেন, এখানে আপনারা এদিক দিয়ে কাটবেন। এখানে আমরা এদিক দিয়ে তুলবেন, তুলে এদিক দিয়ে এটা মোটামুটি ভালো হয়েছে। এটুকু করতে হবে।
এত কাছে থেকে দূরে দে। আমি মধ্যে একদম চৌকা রাখবো, যার কারণে আমি এখন আপনারা জাস্ট শুধু এই সামান্য একটা ব্লেড দিয়ে আপনারা হালকা ট্রিম করে নিন। কিভাবে আমি দেখাই দিই। তারপরে আপনারা এখান থেকে যেহেতু আপনারা এখানে অনেকের পরিষ্কার থাকে, অনেকের পরীক্ষা উপর থেকে টান দিবেন, একদম সই করে টান দিবেন ধীরে। তারপরে আমি এখান থেকে ট্রিম করব। এখান থেকে আমি একবারে দেখাবো যে এখানে একটা টান দিয়ে আবার এটা হলো আপনার এই দিক দিয়ে করবেন, একদম উপর থেকে। যাদের উপরে বেশি হয় তারা উপরে থেকে টান দিবেন, একদম উপর থেকে টান দিবেন, টান দিয়ে এই পর্যন্ত আনবেন। যেখান থেকে যার যে ডিজাইনটা মনে হয় আর কি, এখানটা আনার পরে আমার মতো এখান থেকে এবার একটা কচে টান দিবেন। এখানে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এখন এই ভিতরে টান দিবেন। হ্যাঁ, আর এটা ঠিক আছে। তারপরে আপনারা একবার দেখে নেবেন, চেক করে দেখে নেবেন কোনটা বড় আছে। এদিকে দেখে নেবেন। আপনি যদি আরো সুন্দর করে দেখে আরো একটু সময় লাগিয়ে পর্যবেক্ষণ করে যদি করেন তাহলে আর একটু ভালো হবে। মোটামুটি আপনার কিন্তু হয়ে যাবে।
তো গাইস আপনারা তো দেখতেছেন এই যে আমি যে চুল কাটলাম এটার এই লুকটা হয়েছে। তো এই লুকটা দেখেন আপনারা কেমন লাগতেছে, আমি একটু ঘুরে দেখাই দেখেন, ঘুরে চারদিকে ঘুরে আমি দেখাচ্ছি। এই লুকটা হয়েছে। আপনারা কিন্তু শহরে অথবা গ্রামে যেখানে পারেন সেখানেই বসে থেকে শুধুমাত্র এই কেচি আর এই একটা ব্লেড কলমের সাহায্যে লাগিয়েই আপনারা কিন্তু এই লুকটা তৈরি করতে পারেন। আপনারা প্রথমে এই ভিডিওটা দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখে দেখে কোন দিকে কোনভাবে আপনার চিরুনিটা ধরা হয়, কেচিটা কিভাবে ধরা হয়, আপনারা কিন্তু এইটা আপনাদের ফলো করতে হবে। কেচিটা কোন দিকে ধরি আর চিরুনিটা কোন দিকে ধরি, এটা যদি আপনারা বোঝেন তাহলে কিন্তু আপনারা কাটতে পারবেন প্রাথমিক অবস্থায়। আর প্রথমে একটু চলো হলেও পরে কিন্তু আপনারা ভালো একটা লুক আনতে পারবেন। যে কোনো লুক আপনারা মনে চান, যদি কেজিএফ, যদি বলেন আলী অর্জুন, যে কোনো লোক, শাকিব খান, যে কোনো লোক আপনারা কিন্তু আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন। প্রথমে আপনারা অ্যাজ এভারেজ আপনি যে লুকটা চান আপনি ওই লুকটাই করবেন। সো গাইস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আপনারা যদি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো ধরনের লুক চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু পরবর্তীতে ওই রকম একটা কাটিং দিয়ে আপনাদের দেখাবো। সো গাইস বাই, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।